প্রথমেই কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আপনারা সকলেই মিলে অক্লান্ত পরিশ্রম করে ধানের শীষকে বিজয় করেছেন, আমাকে বিজয় করেছেন, ধন্যবাদ। কৃতজ্ঞতা। অনেক ষড়যন্ত্র ছিল, অনেক ধরনের উস্কানি ছিল, ষড়যন্ত্র ছিল, অনেক গর্ত পোড়া হয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আপনাদের সকলেই মিলে এই ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। তাদের গর্তে তারা নিজেরাই পড়েছে। যাই হোক, এখন যখন বিজয়ী হয়েছি, আমি কক্সবাজার 3 আসনের এমপি এবং সকলের এমপি, যারা আমাকে ভোট দিয়েছে তাদেরও এমপি, যারা আমাকে ভোট দেয় নাই তাদেরও এমপি, আমি সকলের এমপি। এই এমপি আগামী 5 বছর এমপি গিরি চালাতে আপনাদের সহযোগিতা দরকার। প্রথম যেটা করতে হবে, এটা আমাদের আত্মসংশোধন হইতে হবে। কোন ধরনের চাঁদাবাজি, মাটি কাটা, খারাপ অবৈধ কাজের সাথে বিএনপির কোন নেতা কর্মীরা জড়িত হতে পারবে না। এটা একদম, যারা এইসব কাজ করবে, যত বড় নেতাই হোক, আমরা তাদেরকে অস্বীকার করবো এবং তাদের শাস্তির আওতায় নিয়ে আসবো। আমরা এখানে আমাদেরকে করা হয়েছে, এমপি করা হয়েছে জনগণের সেবা করার জন্য, জনগণকে শাসন করার জন্য না। গরিব মানুষের সেবা করার জন্য আমাকে এখানে বসানো হয়েছে, শাসন করার জন্য এখানে আমার বসানো হয়নি। তো কেউ যদি শাসন করতে চায়, কেউ যদি গরিব মানুষকে জুলুম করতে চায়, অমর্যাদা করতে চায়, শক্ত হাতে তাদের দমন করা হবে। আমি ইতিমধ্যে পুলিশকে বলে দিয়েছি যে চাঁদাবাজ, মাটি কাটার লোক, এগুলো আমার লোক না। এগুলো যত বড়ই হবে হোক, এটা আপনাদের দায়িত্ব এদেরকে করা, কি কন্ট্রোল করা। আমি ইতিমধ্যে বলে দিয়েছি এবং এই খাতে এই জন্য আমার কাছে কোনো পাবেন না, কেউ কোনো সাহায্য পাবেন না। হ্যাঁ, কেউ যদি ব্যবসা বাণিজ্য করতে চান, বিদেশ যেতে চান, আমি চেষ্টা করব আপনাদেরকে সেবা করার জন্য। কিন্তু জনগণকে কেউ যদি অপমান করতে চান, জুলুম করতে চান, শক্ত হাতে এদের দমন করা হবে, যে যত বড়ই হবে। তারপরে আর আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছেন, সকলেই মিলে আমরা কক্সবাজারকে করতে চাই। কোনো গন্ডগোল হবে না। ভোট যারা দিয়েছে, যারা দেয়নি, এগুলা অপমান করার দরকার নেই, এদেরকে অসম্মান করে কথা বলার দরকার নেই, উস্কানিমূলক কথা বলে দরকার নেই। কিন্তু আমি যেটা চাইব, শুধু পুলিশ আপনাদের নিরাপত্তা দিতে পারবে না। আপনারা এলাকায় এলাকায় বিএনপি, জামাত, আওয়ামী লীগ, যত পার্টি আছে, সকলে মিলেমিশে থাকবেন এবং এলাকায় খারাপ লোকদেরকে বয়কট করবেন, খারাপ লোকদেরকে প্রশ্রয় দেবেন না। আপনারা যদি খারাপ লোকদের প্রশ্রয় দেন, এই যে খারাপ লোকদের সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। খারাপ লোকদের যদি আপনারা প্রশ্রয় দেন, তাহলে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মগুলা খারাপ লোকদের সাথে বড় হবে। একদিন দেখবেন যে ওই ছেলেগুলা আপনার গায়ের উপর আসতেছে। তো কোনো ধরনের খারাপ, আমি চাই খুরুশকুলটা এবং তথা কক্সবাজার 3 আসনটা, কক্সবাজার জেলাটা একটা নিরাপদ, মানুষ বাস করার জন্য এইখানে চলে আসুক বাংলাদেশ থেকে। যে কক্সবাজারে কোনো চাঁদাবাজি হয় না, কক্সবাজারের মানুষ একে অন্যের সাথে স্বার্থপূর্ণ আচরণ করে, ওইখানে আমরা বিনিয়োগ করি, ওইখানে বাড়ি করি, এখানে করে, এইখানে একটা মানি সার্কুলেশনটা হবে। যেখানেই আইন শৃঙ্খলা আছে, যেখানে আইনের শাসন আছে, ওইখানে কিন্তু বিনিয়োগ বেশি হয়, ওইখানে মানুষ ইনভেস্ট করতে আসে। মানুষ ইনভেস্ট করতে আসলে আপনাদের চাকরির অভাব হবে না, আপনারা নিরাপদে থাকতে পারবেন। এখানে অনেক ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠবে, আপনারা চাকরি পাবেন, ব্যবসা করতে পারবেন। আর যদি আইন শৃঙ্খলার অবনতি হয়, কেউ এখানে আসবে না, সোনার দেশও নষ্ট হয়ে যায়। এটা হলো যে এটা রাষ্ট্রীয় কথা আর কি। তো আজকে যারা আমাকে সম্বর্ধনা দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং যারা আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আমার জন্য দোয়া করবেন আর আমাকে সহযোগিতা করবেন।
সকলে মিলে আমরা একটা ভালো কক্সবাজার করতে চাই। সকলে মিলে এই যে তারেক রহমান সাহেব ডে 1 থেকে উনি সচিবালয়ে যাচ্ছেন।